জন্য গিফট। কিসের গিফট? হ্যাঁ, চোখ খোলো। চোখ খুলবো রঘু? হ্যাঁ খুলো, কিসের গিফট? তারপরে দেখতে পাবা তোমাদের বিয়ের গিফট। তাড়াতাড়ি তুমি একবার খুলো। আমার থেকে বেশি এরাই এক্সাইটেড। আমি ব্যামে গেছি, আমার জন্য নাকি কে গিফট পাঠিয়েছে। কোথায়, কোন দিকে তাকাবো? এইদিকে, এইদিকে খোলো খোলো কিছুই তো নেই। খোলো। এত বড় গিফট, এত বড় গিফট পাঠিয়েছে কে আমার জন্য? বাবা। বাবা কি আছে বলো তো? আমিও বুঝতে পারছি না। মনে হয় একটা ফটো ফ্রেম আছে। তাই? হ্যাঁ ঠিক আছে, তোমার কি মনে হচ্ছে কি আছে? আমার তো মনে হচ্ছে হচ্ছে তার 300টা আইফোন পাঠিয়েছে। 300 ভেবেছে আইফোন পাঠিয়েছে আর মেয়ে বলছে ফটো ফ্রেম। আমি একদম জানি না, একদম আমি সারপ্রাইজ। আমাকে কিচ্ছু বলেনি, আমি জাস্ট ব্যায়াম থেকে এসেছি। দুটো লোক দরজা খটখট করছে যে কিছু আছে কিছু আছে, আসুন নিয়ে যান। বেরিয়ে দেখি একটা দাদা, ওর বাবার বন্ধু দাদা ভাই এসে দিয়ে গেল। তো আমি একদমই জানি না কি আছে, আমি খুলবো না, বাবার সামনেই খুলবো। তো চলো, আর তোমাদের দাদা ভাই আমি ফোন বাবাই চিনতে পারবে কি একটু রেডি হও। তো চলো একটু রেডি হয়ে নিই ফটাফট, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তো? তারপর যা হবে। খুব কাটা আছে জানো। এই দেখো আরো একটা পেয়েছে কি, ফুলের ছোট্ট বুকি, তাই তো? তো খুবই সুন্দর বুকিটা। আর দেখো কত বড় চকলেট। আর তার সাথে আরো ফুল আছে জানো বন্ধুরা। আমি তোমাদের চকলেট গুলো দেখাই। এই দেখো দুটো চকলেট পেয়েছে। ও সব স্যালোটেপ র্যাপার করে কি বেরোচ্ছে? একটা ছোট চকলেট, পছন্দ হয়েছে আমার। আমাদের চারজনের ফটো ফ্রেম। ভেবেছিলাম তোমার দাদা ভাই এসে খুলবো, কিন্তু ছেলেরা তর্স হইলো না। খোলো খোলো খোলো। তো দাদা ভাই তো অনেক রাখতে আসবে, এতক্ষণ ওদের ওয়েট করবে। ফুলের বুকি ছিল থাকলে পরে কি হতো রঘু? বুড়ো তো না, এটা কিন্তু কাছে জানো, বললেই ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ পড়লে ভেঙে যায়। তো এই যে বন্ধুরা, এই দাঁড়াও খুলে তো নি। কেমন হয়েছে? ভাই কাটা দিবে। ও মা, এটা আমাদের তরফ থেকে ছোট্ট গিফট। এই দেখো আমার বুটটা দেখো তখন কত সুন্দর ছিল। ধরো। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাদের দাদা ভাই পাঠিয়ে দিয়েছে, আর এই দুষ্টুগুলো খোলার জন্য পাগল। বললাম বাবা আসুক, তারপরে সব তো খুলে নষ্ট হয়ে গেল। এত সুন্দর সাজানো ছিল, কি ভালো লাগছিল না? এবার এখানে সাজিয়ে রাখো, সবাই এসে দেখবে। এটাকে জাগিয়ে রাখতে হবে কোথাও একটা, জানো? হ্যাঁ, এটা এখানে রাখার জায়গা নয়। কেউ তো চলো, আমার তো পছন্দ হয়েছে। তোমাদের দাদা ভাই এখনই আসবে, চলে আসবে একটু পরেই। তো রেডি হতে বলেছে রঘু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপর এই যে একটু রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইকে একটু আমাকে সিঁদুর পরিয়ে দিল। তো এইটুকুই শুধু করেছি, কোনো রকমভাবে কোনো কিছু অনুষ্ঠান কোনো কিছু করিনি। ছেলে মেয়ে বায়না করছিল যে আজকে তো তোমাদের বিবাহবার্ষিকী, আমাদের একটু বাইরে খেয়ে মানে খাওয়াতে নিয়ে যেতে হবে, আমরা একটু বাইরে গিয়ে রেস্টুরেন্টে ভালো মন্দ খাবো। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো চলো। তো আমি ঠান্ডায় শাড়ি পরতে চাইছিলাম না, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না, তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়িতে আমি অর্ডার করেছিলাম, তো সেই শাড়িটা পরে নাও, কারণ লাল তো আমাকে খুব সুন্দর লাগে আর আমার পছন্দের কালার হচ্ছে লাল। তো চলো শাড়ি পরে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট জানো তো, নাম আহারে, আমাদের বাড়ির একদম পাশেই। তো যখনই কোনো ছোটোখাটো এরকম অনুষ্ঠান হয় সেখানে একটু ছেলে মেয়েকে নিয়ে যাই, একটু ভালো মন্দ খাওয়াই, ওরাও খুশি হয়। তো আমরা চারজন চলে এসেছি, আর বাড়িতে শ্বশুরমশাইয়ের জন্য তোমাদের দাদাভাই বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, আর এদিকে আমরা একটু টুকটাক খাবার অর্ডার করেছি, খাচ্ছি। আর এখানের খাবার খুব ভালো হয়, যারা আমাদের বাড়ির আশেপাশে তারা তো অবশ্যই বলবো একবার এসো, খেয়ে যেও, খুব সুন্দর, মানে একদম দারুণ সুস্বাদু খাবার, ভালো প্রাইসে। তো এখান থেকে 2-4টে খাবার অর্ডার করা হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে সোজা চলে যাব বাড়িতে। আর বেশ ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাবার খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের পাশে একটা টেবিলে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, কেক কাটছিল, তাই দেখে তোমাদের দাদাভাই বলছিল এখানে একটা কেক আনলেও হতো।
কিন্তু আমি বললাম দরকার নেই, ছেলে মেয়ে যাতে খুশি সেটাই করো, ওরা একটু বাইরে খেতে চায় ভালো মন্দ, তো সেটাই খাও, কেক টেক কাটিং করতে হবে না। তো এই যে খাবারগুলো একা আসছে গরম গরম আর খাচ্ছি, খুব সুস্বাদু খাবার, আর একদম প্রাইসও হাতের মধ্যে, মানে খাবারের যে কস্টটা সেটাও কিন্তু খুব একটা বেশি না, মধ্যবিত্তদের জন্য একদম পারফেক্ট। তো খাবারগুলো খুব ভালো হয়েছিল, খুব ভালোভাবে দিনটা কাটলো। তোমাদের দাদাভাই বলছিল যে 17 বছরের মধ্যে আজকের দিনটা, মানে 17 বছর যে অ্যানিভার্সারি আমাদের, তো এইটা হচ্ছে চরম স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকের দিনটা আমরা একদম খুব সুন্দরভাবে কাটিয়েছি, না কোনো কথা কাটাকাটি, না কোনো ঝগড়া, না কোনো ঝামেলা, খুব সুন্দরভাবে আমাদের দিনটা কেটেছে গো। আর আমি চাই প্রত্যেক বছর এই দিনটা যেন এরকম সুন্দর করেই কাটুক। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।